ভারত একেবারে চিহ্নিত করে করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়, কিন্তু পাকিস্তান কতটা নির্লজ্জ দেখুন। পাকিস্তান যে হামলা চালানোর চেষ্টা করলো ভারতের ওপর, সেটা একেবারে ব্যর্থ করে দিল ভারত। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পাক হামলার কথা জানালো ভারত সরকার। কাল রাতে ভারতের 15টি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধর, চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তিপোরা, জম্মুকেও টার্গেট করেছিল পাকিস্তান। তালিকায় ছিল ভাতিন্ডা, কাপুরথালা, আদমপুর এবং ভুজ। কিন্তু পাকিস্তানের সেই টার্গেট, সেই কৌশল একেবারে ব্যর্থ করে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছাড়লো ভারত। ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। 15টি শহরের সেনা ছাউনিকে। ভারত কিন্তু তা করেনি। 22 এপ্রিল পেহেলগাঁওতে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের নিধন করে জঙ্গিরা, তারপর ভারত প্রত্যাঘাত চালায় 15 দিন পর, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে চিহ্নিত করে। আর পাকিস্তান কতটা নির্লজ্জ, পাকিস্তান 15টি শহরের ভারতের সেনা ছাউনিকে টার্গেট করলো, যদিও সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দিল ভারত। কাল রাতে ভারতের 15টি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধর, চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তিপোরা, জম্মু, ভাতিন্ডা, কাপুরথালা, আদমপুর, ভুজ, এই শহরগুলো ছিল পাকিস্তানের হামলার তালিকায়, যদিও সেই চেষ্টা ব্যর্থ করল ভারত। আর পাকিস্তানের উপর ভারতের এই প্রত্যাঘাতে কর্নেল সোফিয়া কুরেশি কি বললেন, রাখবো আপনাদের সামনে। सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। पाकिस्तान ने नियंत्रण रेखा पर आकरण गोलीबारी की तीव्रता बढ़ा दी है, जिसमें कुपवाड़ा, बारामूला, उरी, पुंछ, मेंढर और राजौरी क्षेत्रों में मोर्टार और भारी तोपखाने का इस्तेमाल किया जा रहा है। অর্থাৎ যে অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে ঘায়েল করলো ভারত, কিভাবে কাজ করেছিল সেই ড্রোন এবং মিসাইল, অ্যান্টি মিসাইল, সেই ছবি আপনাদের সামনে রাখবো এবং সে বিষয়ে তথ্য জানাচ্ছি। হারপি ড্রোনে অ্যান্টি রেডিয়েশন সিস্টেম থাকে, স্বয়ংক্রিয়ভাবে একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তু খুঁজে আঘাত করতে পারে এই হারপি ড্রোন। দীর্ঘস্থায়ী আক্রমণে অত্যন্ত কার্যকরী এই হারপি ড্রোন 9 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে। যে কোনো আবহাওয়ায় দিন ও রাতে আক্রমণ শানাতে সক্ষম হারপি ড্রোন ফ্রিকোয়েন্সি অনুযায়ী লক্ষ্যবস্তু স্থির করে স্বয়ংক্রিয় আঘাত হানতে পারে। যে কোনো দিক থেকে মাটির ওপরে বা গভীরে আঘাত হানতে পারে এই হারপি ড্রোন। শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করতে কার্যকরী এই হারপি ড্রোন। যে হারপি ড্রোন দিয়ে ধ্বংস করা হলো পাক এয়ার ডিফেন্স, দেখতে পাচ্ছেন সেই হারপি ড্রোনের ছবি রেখেছি আপনাদের সামনে।